নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ের আবার নতুন একটা ব্লগ নিয়ে। দিনটা ছিল শনিবার। সকালবেলার আকাশের অবস্থা দেখেছেন? এক একদিন কত পরিমাণ বৃষ্টি হয়, এক একদিন আবার আকাশ পুরো লালচে হয়ে ওঠে, আবার এক একদিন দেখে মনে হয় মেঘ যেন একদম নিচের দিকে নেমে আসছে। আকাশের বিভিন্ন দিন বিভিন্ন রকম খেলা। সকালটা তো শুরু হলো এইভাবেই। তারপরে ঘুম থেকে উঠতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম একেবারে দুপুরের রান্নায়। কারণ একটু ইচ্ছা আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যদি বিকেলবেলা হয় তাহলে বেরোবো একটু মায়ের শাড়ি কিনতে। বাড়ির সবার জন্যই মোটামুটি শপিং কমপ্লিট, কারণ সবার যে শপিং করেছি আপনাদের সাথেও শেয়ার করেছি। একদিন দেখাবো, সময় করে একদিন দেখাবো যে কী কী কিনেছি সবার জন্য। বাকি রয়েছে আমার মায়ের জন্য শাড়িটা, তো সেইটাই সময় পাচ্ছি না। আর এখানে সেরকম কোনো দোকান নেই ছোটোখাটো যে ওখানে গিয়ে কিনবো। এখানে ওই হোলসেলার মার্কেটেই যেতে হবে। তো তাই জন্য হাতে একটু সময় নিয়েই যাব, যার জন্য রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি। ওদিকে একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাড়াতাড়ি চটজলদি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এদিকে করছি আজকের এক তরকারি ভাত। এদিকে বাইরে বেশ ভালোই গমগম করছে পুজোর আমেজ। পুজো বলতে গণেশ পুজোর এই যে আমেজটা বেশ ভালোই লাগছে। আমাদের সোসাইটিতে তো পুজো হচ্ছেই, বাইরে বেরোনো মানে টুকটাক দেখতে পাই অনেক জায়গায় এরকম প্যান্ডেল হচ্ছে। আর একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে যেটা কলকাতায় পাওয়া যায় কি না আমি জানি না, কিন্তু এখানে গণেশ ঠাকুর বসিয়ে যে জায়গাটায় পুজো হবে তার একটা কাঠামো সুন্দর করে ফুল টুল দিয়ে অনেক রকম কাঠামো রেডিমেড বিক্রি হচ্ছে দোকানে। তো বাইরে বেরোনো মানে এরকম ছোট ছোট অনেক রকম স্টল দেখা যায়। আর তার সঙ্গে তো গণেশ ঠাকুরের যে দোকানগুলো, যেখানে গণেশ ঠাকুর বিক্রি হচ্ছে, সেই দোকান তো প্রচুর ভর্তি হয়ে গেছে। সোসাইটি থেকে বাইরে বেরোলে প্রচুর দোকানপাট দেখা যায়, যার জন্য মানে সবসময় বোঝা যাচ্ছে যে পুজো আসছে। আর হাতে গোনা মাত্র এই তো 3টে দিন বাকি আছে, তারপরেই তো গণেশ পুজো। আমাদের এখানে আমরা যেখানে যে সোসাইটিতে থাকি তার পাশাপাশি বেশ অনেকগুলো সোসাইটি রয়েছে, আর প্রত্যেকটা সোসাইটিতেই পুজো হচ্ছে, গণেশ পুজো। আর আমাদের সোসাইটিতেও যেরকম এই গণেশ ঠাকুর যখন এসেছিল, ওর যে বাজনা বেজেছিল, গণেশ পুজোর একটা আলাদা রকম বাজনা, বেশ অন্য রকম ভালো লাগছে শুনতে। পাশাপাশি সবকটা সোসাইটিতেই এরকম কি সুন্দর বাজনা বাজছে, আর সেইগুলো কানের মধ্যে ভেসে ভেসে আসছে, খুব ভালো লাগছে। এতদিন তো কলকাতায় আমি উপভোগ করেছি, আমাদের দুর্গাপুজো আসছে, রাস্তাঘাট সাজাচ্ছে। এবছর গণেশ পুজোর যেই আশাটা, খুব ভালো লাগছে এখানে। পুজোর আনন্দে আমরা তো বেশ খুশি, বেশ মজে রয়েছি যে এত আনন্দ, সামনেই পুজো আসছে আর শুধু মনে হচ্ছে কবে বাড়ি যাব। আমার মতন যে এরকম দূরে দূরে থাকো যারা, হাজব্যান্ডের কাজের সূত্রে বা নিজেরা পড়াশোনা বা চাকরি বাকরির সূত্রে যারা বাবা মার থেকে অনেকটা দূরে থাকো, ইচ্ছে হলেই যাওয়া যায় না, তারাই একমাত্র বোঝে যে বাড়ি যাওয়ার সময় যখন এগিয়ে আসে তখন কতটা আনন্দ লাগে। আজ প্রায় 4 মাস হতে যাচ্ছে বাবা মাকে ছেড়ে এত দূর, তাই কাছে যত এগিয়ে আসছে, যে দিন এগিয়ে আসছে এবার বাড়ি যাব, পুজো আসা মানেই বাড়ি যাব, সেই আনন্দে আমারও আর রাতের ঘুম ধরছে না। তো এদিকে তো পুজো তো আনন্দ হচ্ছেই, কিন্তু তার সঙ্গে আকাশ কিন্তু তার নিজের কাজ করেই যাচ্ছে। বৃষ্টির এদিকে থামার কোনো নাম নেই। বৃষ্টি, ঝড়, তুফান যাই চলে আসুক না কেন, জীবন কিন্তু তার কোনো অজুহাতেই থেমে থাকবে না। তো জীবন এগিয়ে গেলে তার ছন্দে ছন্দে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। এদিকে গল্প করতে করতে আমার রান্না প্রায় অনেকটা এগিয়ে এসেছে। করছি আজকের কাঁচকলার কোপ্তা। কাঁচকলার কোপ্তাতে শুধু কোপ্তা দিয়েও রান্না করতে পারতাম, কিন্তু দিয়েছি একটা ছোট্ট দেখে আলু। আর ওদিকে ওই যে কোপ্তার জন্য কোপ্তাগুলো ওদিকে একটা কড়ায় ভাজছি, আর এদিকে মশলাটা কষাচ্ছি। দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, একটু এলাচ, দারচিনি ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, তার মধ্যে একটু আলু দিয়েছি আর টমেটো দিয়ে পুরো মশলাটাকে ওদিকে কষাচ্ছি। আর এদিকে আমি কোপ্তাগুলো ভেজে নিচ্ছিলাম। কোপ্তা তো পুরোই রেডি, কারণ সিদ্ধ করে ওটাকে মাখা হয়েছে, তো সিদ্ধ করার কোনো ব্যাপার নেই, শুধু গরম তেলে ছাড়বো আর সেটা একটু লালচে লালচে হলেই তুলে নেবো।
কোপ্তাটা বানিয়েছি, কাঁচকলা দিয়েছি, দুটো আলু ছোট্ট ছোট্ট করে কেটে সিদ্ধ করে নিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, একটু লঙ্কা, রসুন দিয়েছি, একটু আদা কুচি দিয়েছি, আর 2 চামচ মতন বেসন দিয়েছি, আর লঙ্কা যে যার স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল খায় সে সেরকমই লঙ্কা দেবে। দিয়ে ওই দিয়ে পুরোটাকে ভালো করে মেখে নিয়েছি, একটুও জল ব্যবহার করিনি। দিয়ে এই যে গোল গোল করে একটু চ্যাপটা করে নিয়ে ভেজে নিচ্ছি। আর ওদিকে মশলাটা প্রায় হয়ে এসেছে, আর এদিকে প্রথমের একটা পর্ব ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। আর এই লাস্টের যেটা করছি ওটা শুধু মুখে খাবো বলে, শুধু মুখে খেতেও বেশ ভালো লাগে, কারণ এইগুলো শুধু শুধু খেতেও ভালো লাগে, আবার এইরকম কোপ্তা আকারে রান্না করলেও বেশ ভালো লাগে। তো সিদ্ধার্থ বললো অল্প কিছু রান্না করো আর অল্প কিছু ভাত দিয়ে গরম গরম খাবো। আর তার মধ্যে এই ভাজতে ভাজতেই আমাদের দুজনের এদিকে মুখ চালাচ্ছি, দুজনেই একটা একটা দুটো দুটো করে প্রায় খাওয়া হয়ে গেছে, 3-4টে মতন। আর ওদিকে অল্প মতন যেগুলো ভাজছি হয়েছিল ওই 30-35টা মতন হয়েছিল। কাঁচকলা ছিল 3টে, বেশ বড় বড়ই ছিল 3টে কাঁচকলা। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বেশি হবে না, দুজনের জন্য 3টে এনাফ, কিন্তু দেখলাম অনেকটাই বেশি হয়েছে। 2টো রান্না করলেও হতো, 2টো কাঁচকলা দিয়ে করলেও আমাদের ঠিকঠাকই হতো, কিন্তু বেশ অনেকটাই হয়েছে, ভালো মতন খাওয়া হয়ে গেছে। তারপরে তখন তো রান্না করতে করতে তোমাদেরকে বললাম যে রান্না বান্না তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে সন্ধেবেলা যদি হয় তাহলে আজকে একটু বেরোবো। আমাদের কলকাতায় যেরকম বড় বাজার আমরা জানি, যে বড় বাজারে গেলে প্রচুর শাড়ির দোকান, প্রচুর জামা কাপড়ের দোকান। বড় বাজারে গেলে এমন হেন কিছু পাবো না যে যেটা না নিয়ে ঘুরে চলে আসতে হবে। কিন্তু এখানে এই যে দোকানটা দেখালাম এটা হচ্ছে শুধু শাড়িরই গোডাউন। এখানে বিভিন্ন রকম শাড়ি পাওয়া যায়। এখানে আমি প্রায় 4 মাস এসে গেছি, কিন্তু ছোট্ট ছোট শাড়ির দোকান ওরকমভাবে আমার খুব একটা নজরে আসেনি যে ছোট ছোট শাড়ির দোকান আছে আলাদাভাবে। এখানে এরকম বড় বড় দোকান রয়েছে, আর এখানেই হোলসেলে বিক্রি হয়। আর তার সঙ্গে যারা আমাদের মতন ছোট ছোট কাস্টমার যারা একটা দুটো নেবে তারাও নিতে পারে। তার সঙ্গে পেটিকোট, ব্লাউজ সব রকমেরই এই শাড়ির সংক্রান্ত বিভিন্ন পেটিকোট, ব্লাউজ বিভিন্ন রকম বিক্রি হচ্ছে। তার মধ্যে এই যে দোকানটায় এসেছিলাম এই দোকানে দেখলাম পামোছা বিক্রি হচ্ছে, আরও অনেক রকমের জিনিস। আর এখানকার শাড়িগুলো বেশ একটু অন্যরকম, এখানকার ডিজাইনগুলো একটু অন্যরকম, কালারগুলো একটু অন্যরকম, কালারগুলোর কম্বিনেশনগুলো সত্যি একটু অন্যরকম, বেশ ভালো শাড়িগুলো, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু প্রথমেই তো ঢুকেই পছন্দ হয়ে যায়নি, 3-4টে দোকান ঘুরলাম, ঘোরার পরে তারপর দেখে একটা শাড়ি পছন্দ হলো। মায়ের জন্য একটা শাড়ি কিনেছি। এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটাই মায়ের জন্য কিনেছি। কিন্তু মায়ের জন্য তো শাড়ি কিনেছি, একটা জিনিস দেখলাম যেটা বেশ ভালো লাগলো, আমাদের কলকাতায় হয় না, কিন্তু এখানে দেখলাম এই জিনিসটা হচ্ছে। এখানে হোলসেলার দোকান, হোলসেলেই তোমাকে জিনিসপত্র দেবে, দাম দরও এখানকার মোটামুটি আমাদের কলকাতার মতনই রেঞ্জ, খুব একটা হাইফাইও না আবার খুব একটা কমও না, ঠিকঠাক দোকান। যেরকম শাড়ির যেরকম প্রাইস হয় ওরকমই শাড়ি। এখানে 2 রকমের শাড়ি পাওয়া যায়, এক হচ্ছে নর্মাল যেরকম 6 ফুট না 6.5 ফুট এরকম কিছু হয়, আমি ঠিক জানি না। শাড়ি নর্মাল এক ধরনের হয়, আর একটা হয় মহারাষ্ট্রিয়ানরা যেভাবে শাড়ি পরে ওরা কুচি করে, ওইটার জন্য একটু বড় মাপের শাড়ি চাই, সেই শাড়িও এখানে বিক্রি হয়। সে তো 2 রকমের শাড়ির ভ্যারাইটি প্রচুর রয়েছে। আমি নিয়েছি, নেওয়ার পর তারপরে ওখান থেকেই বাইরে থেকেই পাশেই সাউথ ইন্ডিয়ান একটা দোকান ছিল, সেখান থেকেই আমরা একটু খাওয়া দাওয়া করে একদম বাড়ি চলে এলাম। বাড়ি আসতে আসতে প্রায় ওই 10:30টা মতন বেজে গেছিলো, যার জন্য সিদ্ধার্থ বললো যে চলো আজকের ওই দোকানটায় খাই। আর ওর ওইখানটায় খেতে খুবই ভালো লাগে, আমারও ভালো লাগে, তো ওর কথা মতন গেলাম। দুজন মিলে প্রায় অনেকটা রাত হয়ে গেছে বলে যার জন্য খাওয়া দাওয়াটাও কমপ্লিট করেই চলে এলাম। অ্যাকচুয়ালি ওই দোকানে ফলস পিকো সব কিছুই করে দেয়, যার জন্য শাড়িটা ওখানেই রেখে দিয়ে আসলাম। ওনারা বললো 3 দিন পর এসে নিয়ে যেও, যার জন্য ওখানেই রেখে দিয়ে এসেছি। ওরা ব্লাউজ পিসটা কেটে দিয়েছে, আর মার জন্য একটা সায়া নিয়েছি, যেটা পেটিকোট বলে, ওটা নিয়েছি। আর শাড়িটার দাম নিয়েছে, শাড়িটা যখন আমি পুরো ভালোভাবে খুলে দেখাবো তখনই বলবো যে শাড়িটার দাম কেমন নিয়েছে।
আর বাদবাকি কাদের জন্য কি কি কিনেছি সেটাও অবশ্যই তোমাদেরকে পরের একটা ব্লগে দেখাবো। এর আগের দিনও আমি বলেছিলাম, কিন্তু দেখানোর মতন সময় পাইনি। এর মধ্যে একদিন তোমাদেরকে দেখাবো। আমাদের সোসাইটিটা একদম হাইওয়ের ধারেই, আর আমাদের সোসাইটি থেকে বেরোলেই এই রকম বড় বড় শাড়ির হোলসেলের দোকানগুলো প্রায় 8-10টা মতন পরপর রয়েছে, একদম পায়ে হেঁটে যাওয়া যাবে। আমি তো প্রথম দেখে সত্যিই খুব অবাক হয়ে গেছিলাম যে এত বড় বড় শাড়ির দোকান, কিন্তু পরে জানতে পারলাম না, আমাদের কলকাতায় যেরকম বড় বাজার আছে শাড়ির, ওরকমই এটা হচ্ছে এখানকার হোলসেল মার্কেট। তো দেখে বেশ ভালোই লাগলো, আর প্রচুর বিভিন্ন রকমের শাড়িও দেখতে পেলাম। মানে ঘোরা তো ঠিক না, শাড়ি কেনা, কিন্তু আমাদের ওখানে বড় বাজারে কত দোকান, ছোট 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 সব, ছোট বড় সব মিলিয়ে। আর এখানে একটাই এত বড় দোকানের মধ্যে সব থেকে হোলসেলার, শাড়ির হোলসেলার। হ্যাঁ, সব রকমের শাড়ি একটাই। এগুলো এখানকারই, মানে এখানকার এরকম বড় বাজারের মতন ওরকম তো না, এটা এখানকারই মানে শাড়ির হোলসেলারের দোকান। বেশ ভালো ভালো হলো, মায়ের জন্য শাড়ি কেনা হলো, আর বাদবাকি সবার জন্যই মোটামুটি কেনা হয়ে গেছে, তাই তো? বাদবাকি সবার জন্যই কেনা হয়ে গেছে, শুধু বাকি আছে, বাকি তো কেউ নেই মনে হয় না? বাকি কেউ নেই, শুধু মাই বাকি ছিল। তুমি বাকি আছো। ও হ্যাঁ, আমার এখনো দুটো বাকি আছে। কটা বাকি আছে? আরে দোকানে গিয়ে যে কটা চাই সবই নিয়ে নিতে পারবো। দোকানওয়ালাকে বলবো। দোকানওয়ালাকে কি বলবো? ফ্রিতে দিতে। ফ্রিতে? হ্যাঁ, ফ্রিতে দেবে। আমার ওখানে বাড়ির লোক বসে আছে, ফ্রিতে দেবে আমাকে। ব্যাস, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। বাই, গুড নাইট। বাই করো। গুড নাইট, বাই।